হাই গাইস, তো ক্লার্কশিপের আমি এটা পিএসসি ক্লার্কশিপ যেটা 2023-এর নোটিফিকেশান এসেছিলো, এটার আমি অ্যান্সার সবগুলো বানিয়েছি। তো অ্যান্সার কিটা তোমরা দেখে নাও। সেকেন্ড শিফটের ফার্স্ট ডে সেকেন্ড শিফট, তো 16 তারিখে সেকেন্ড শিফটের যে এক্সামটা হয়েছিল 16 তারিখের 16/11/2024 যে এক্সামটা হলো সেকেন্ড শিফট, তো এটা সেকেন্ড শিফটের কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করব। তো ফার্স্টেরটা দেখো আছে কি, যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে আই হ্যাভ বিন লুকিং, তাহলে এটা কোন টেন্সে আছে সবাই লিখবে। তাহলে আই হ্যাভ বিন লুকিং অ্যাট দ্য পেন্টিং, তাহলে হ্যাভ বিন লুকিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তো আমি এখন শুধু অ্যান্সার বলবো, এত ডেসক্রিপটিভ করতে হলে সব কোয়েশ্চেন দেখাও না। তারপরেরটা হবে দেখো অপশান যারা এটা করেছো অ্যান্টোনিয়ামস পিয়ার, তাহলে ব্রো বা লেন্ড। তারপরেরটা বোর্ড, সি হবে 3 দাগে। তারপরেরটা 4 দাগের অ্যান্সার হয়ে যাবে সি, দ্য পিয়ন ওপেন দ্য গেট, এটা সিম্পল পাস্ট টেন্স হবে, আর এটা হলো প্যাসিভ ভয়েসে ছিল, আর এইটা হলো অ্যাক্টিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে দেওয়া ছিল, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। কর্তা নিজে কাজ করলে সেটা অ্যাক্টিভ, আর কেউ তার হয়ে কথা বললে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস চেঞ্জ বলি। তো প্যাসিভ ভয়েস আমরা জানি রিপোর্ট রাইটিংয়ে খুব ইউজ হয় প্যাসিভ সেন্টেন্স। তারপর দেখা যাক যে প্রিপোজিশন আছে, হি লেফট হিজ ফোন অন দ্য বেড। তারপরেরটা দেখো হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, তাহলে আমব্রেলাকে এক্সপ্লেন করছে কেমন ধরনের ছাতা, ভাঙা ছাতা কোথার দিয়ে হ্যান্ডেলটা বা ডান্টিটা ভেঙে গেছে, তো এটা হবে এক্সপ্লেনেশন, তাহলে অ্যাডজেটিভ ক্লাস হবে। 7 দাগে দেখো হবে নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তো সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স আছে, তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। ডিগ্রির ক্ষেত্রে এখানে ফার্স্টেই আছে ফার্স্ট ডিগ্রি, এটাকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে, আই অ্যাম পরের যেটা কম্পেয়ার করা হচ্ছে অবজেক্টটাকে আগে আনতে হবে সাবজেক্টে, তাহলে আই অ্যাম নট বেটার দ্যান হি ইজ। 7 দাগের অ্যান্সার এ হয়ে যাবে। যারা 7 দাগের ওটা করেছো, যেহেতু এক একজনের সিরিজ এক এক রকম, এটা আমরা এ সিরিজের যতগুলো সেট আছে সব এ সিরিজের উপরে করেছি। তোমরা অপশানগুলো মিলিয়ে দেখো যে অপশানগুলো বলছি। আচ্ছা 8-এ দেখো এটা তোমার এ হয়ে যাবে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস চেঞ্জে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে এখানে বলেছে দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য অ্যাবভ সেন্টেন্স উইল বি, তাহলে ওপরে দেখো প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তো এখানে আমি দেখেছি এই শিফটে সব ভয়েস চেঞ্জগুলো প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভে যেতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জে যাই। তো এখানে প্যাসিভগুলো দেওয়া আছে, অ্যাক্টিভগুলো বের করতে হবে। তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকিওর এটার কার্টেস। তাহলে এখানে দেখো ইট ওয়াজ, তাহলে এই হলো বি ভার বসে পাস্ট টেন্সে বসেছে, তাহলে সিম্পল পাস্ট করতে হবে। তাহলে দ্য রমন এক্সপেক্টেড টু কনকিওর দ্য চার্টেস, এইটা এই অপশানটা হয়ে যাবে। তারপরেরটা দেখা যাক কি আছে, প্লুরাল ডিয়ারি প্লুরাল, যেমন ইউ প্লুরাল, ইউ মানে তুমি, তোমরা ডিয়ার সেরকম হরিণগুলো। তারপরে আসা যাক যে এটা কি দেখা যাচ্ছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল, তাহলে অ্যান্টিথিয়াসিস। তারপর একটা ইনক্লুডের এটা একটা ফেজাল ভার্ব ইউজ হবে, রান ইনটু হবে, ইনক্লুডের রান ইনটু। তারপরেরটা দেখো কি আছে, when he gets his degree he will have been studying at Oxford for 4 years. Which tense is, আচ্ছা when he gets his degree he will have been studying, তাহলে will have been আছে, তাহলে have been কখন বসে আর ভার্বের শেষে আইএনজি বসে, তাহলে
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো ইনক্রিজ আছে, ইনক্রিজের ফেজাল ভার্ব হলো সেট আপ, ইনক্রিজ মানে সেট আপ ফেজাল ভার্ব। তারপরে দেখো 14 দাগ, 14 দাগে এখানে দেখতে পাচ্ছ যে হিয়ারিং হবে, তাহলে হলো এটা কি পার্টিসিপেল, তাহলে আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল হিয়ারিং মানে অ্যাকশন ভার্বকেই বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেগুলো অনুভব বা ফিলিংস করা যায়, যেমন ভালো মন্দ, খারাপ, সুখ দুঃখ, তারপরে হলো দারিদ্রতা, এইগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আর দেখো এর মধ্যে ডিটা পার্লামেন্টটা হয়ে যাবে, এগুলো কি প্রপার নাউন আর কমন নাউন। এই পার্লামেন্টটা আমরা পার্লামেন্ট সমস্ত দেশেরও পার্লামেন্ট হতে পারে বা নিজের দেশের, তো পার্লামেন্টটা তোমার কমন নাউন পার্লামেন্ট বা কমন। আর প্রপার নাউন, প্রপার নাউন মানে হলো নির্দিষ্ট, যেমন সেইটা ছাড়া অন্য ব্যতীত নেই। তো পার্লামেন্ট বলতে যে কোনো দেশের নির্দিষ্ট করে যদি বলতো ইন্ডিয়ান পার্লামেন্ট, তাহলে আমি সেটা বলতে পারতাম যে প্রপার নাউন। পার্লামেন্টটা কমন নাউন। টিচার যেমন কমন নাউন, সমস্ত টিচারকে বোঝাচ্ছে, সমস্ত দেশগুলোর পার্লামেন্ট বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, এসব তো আর কি আমি যাবো না। 16 দাগ, 16 দাগে আছে দেখো পজিটিভ ডিগ্রি, বি রাইট অ্যান্সার হয়ে যাবে। নো আদার বয় ইজ এ হ্যাভি অ্যাজ হিম মানে অন্য কোনো বালক তার মতন ভারী নয়। তারপর একটা আছে হলো যে সেন্টেন্সটা হ্যাভ ইউ রিড গালিভার ট্রাভেলস, তাহলে গালিভার সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাভ আছে আর ভার্বের 3 নম্বর পার্ট পার্টিসিপেল আসে। তারপরেরটা 18 দাগে অ্যান্ড হবে। তারপরেরটা ডু এনিথিং রিমার্কেবল, এটা সেট দ্য থিমস অন ফায়ার হবে। ইডিয়মস দিয়েছে একটা। তারপরে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট, এটা হলো ডিসেন্ট হবে। তারপরে একটা টার্ন অফ দ্য, এটা সি হবে। তারপরে 22 দাগ দ্য টাইটেল হবে দ্য লিটিল গ্রেন দে হ্যাড ওয়াজ ড্যামেজ বাই এসি ওয়াটার। তারপরেরটা হবে কি বলেছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাতে হবে, তাহলে নটটা তুলে দিতে হবে। তাহলে হি ইজ সো উইক, উইকের জায়গায় কী আসবে, হি ইজ টু উইক। টুটা নেগেটিভ ব্যবহৃত হয়, সো দ্যাট, টু এগুলো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। তাহলে টু বলতে এখানে নেগেটিভ সেন্টেন্সটাকে ক্যান নট উঠানোর জন্য এটা টু ইউজ হয়েছে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, এটা রাইট অ্যান্সার। তারপর এটা হি সেড হোম বিকজ হি হ্যাড এ কোল্ড, তাহলে দেখো এখানে একটা সিম্পল পাস্ট আর একটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা কোন ধরনের টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে একটি সিম্পল পাস্ট হয় আর একটায় দুটো সেন্টেন্স একসাথে থাকে, যেমন দ্য ডক্টর হ্যাড কেম বিফোর দ্য পেশেন্ট, দ্য ডাক্তার কেম বিফোর দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। তো আগে যে ঘটনাটা ঘটে সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স আর পরের ঘটনাটা হয় সিম্পল পাস্ট টেন্স। তো খুবই ইংলিশ সব শিফটেই সোজা দিয়েছে, বললে তো হবে না, সব শিফটেই সোজা এসছে। তারপরেরটা দেখো এ হবে রাইট অ্যান্সার, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে মোর কথা আছে, দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং, মোর এগুলো কম্পারেটিভ। আর মোস্ট হলে হতো সুপারলেটিভ, আর মোর আর মোস্ট না থাকলে কি হতো পজিটিভ ডিগ্রি। ডিগ্রি 3টে, গুড, বেটার, বেস্ট। তারপরে এইরকম আর কি। গিভ অন দ্য what the substitutions for a person who compiles dictionaries, তাহলে এটা বি রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে 27 দাগে ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, ডোরবেল র্যাং হবে। তারপরে 28 দাগে নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, 29 দাগে হয়ে যাবে অ্যান্টিথিসিস, একই কোয়েশ্চেন বারবার আসছে।
এটা দুবার এসছে টু ইয়ার ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, অ্যান্টিথিয়াস ইজ দুবার এসছে মনে হচ্ছে। দ্য নাউন অফ দ্য বার্ক ইজ দ্য ব্রিজ। 30-এ ডি অ্যান্সার হয়ে যাবে। তারপরে 31 দাগে সি অ্যান্সার হয়ে যাবে 120 গ্যালন। 32-এ অ্যান্সার হয়ে যাবে বি চন্দ্রভাগা সৈকত ও উড়িষ্যা। এটা কি যে সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে চন্দ্রভাগা সৈকত উড়িষ্যায়। তারপরে 33-এ 12 কিমি পার ঘন্টা অ্যান্সার হবে একটা অঙ্কের। 34 দাগে দেখো অ্যান্সার হবে 6 দিনে হবে। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে এসছে। অনুপস্থিত সংখ্যাটি ওড অ্যান্ড আউট এসছে, তো এটা 69 হবে। বাকিগুলো দেখো কোনো সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল 1913 সালে। খুব একটা টাফ কোয়েশ্চেন এটা, যে কোন সালে ডিজাইন করা হয়েছিল অলিম্পিকের লোগোগুলো। 5টা লোগো আছে আমরা জানি। রেডটা কি ব্ল্যাকটা কি সাউথ আফ্রিকা, রেডটা আমেরিকা, ইয়েলোটা এশিয়া, এরকম ব্লুটা তোমার বিভিন্ন 5টা ভিন্ন রাশিয়া ব্লু। তাহলে এরকম 5টা দেশের সিম্বল দেওয়া থাকে মহাদেশে। আচ্ছা, তারপর হলো 5টা মহাদেশ। তারপরে হলো 37-এ 240 মিটার, এটা স্পিড টাইম ডিস্টেন্স ট্রেনের অঙ্ক দিয়েছে। 89 সেকেন্ড যাদের রয়েছে তাদের সঠিক অ্যান্সার। 38 দাগে দেখো 2:1 বি দাগ। তারপরে 39 দাগে একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্প কর্মকে কি বলা হয়? মিউরাল বা মুরাল। তারপরে 40 দাগে 3.6 কিলোমিটার, এটা ডি অ্যান্সার হবে। 41 দাগে এটা 5%। তারপর 42 দাগে দেখা আছে ডি অ্যান্সার হবে। 43 দাগ দক্ষিণ আমেরিকা হবে পম্পাস। আমরা দক্ষিণ আমেরিকায়, আর পম্পাসের জায়গায় যদি আরেকটা আছে উত্তর আমেরিকায় সাভানা। আচ্ছা, কোনটা উত্তর আমেরিকায় দেখা যায় এটা একটু কমেন্ট বক্সে লিখবে সময়। দক্ষিণ আমেরিকায় পম্পাস, আর সাভানা কোন অঞ্চলে দেখা যায়? লম্বা ঘাস বা তৃণলতাযুক্ত। আচ্ছা, তারপর 44 দাগে 30 দিন যাদের অ্যান্সার বেরিয়েছে সঠিক আছে। 45 দাগে যাদের 14 জুন কি দিবস? এটা রক্তদান দিবস। তাহলে বিশ্ব ব্লাড ডোনেশন ডে ইজ 14 জুন। তারপরে নদীর উপরে উকাই বাঁধটি আমরা জানি তাপ্তি নদীর উপরে, এটা একটা কমন কোয়েশ্চেন। 47 দাগে ইন্টারন্যাশনাল ইউনিয়ন বা ইউএনসিএন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। তারপর 48-এর হবে 67,500 টাকা, ডি অপশান। 49 দাগে নিম্নলিখিত কোনটি একক হলো বার? বার হলো চাপের একক। 1024 বার ইজ ইকুয়াল টু 1 ATP। তারপরে 50-এ দেখো 10% যাদের এসছে অবশ্যই হবে। 51 দাগ দেখো ফ্রি মুভমেন্ট রেজিম এর অধীনে বসবাসকারী উপজাতি, এটা 16 কিলোমিটার এর মধ্যে থাকতে হবে, মানে সীমান্ত বসবাসকারী উপজাতি ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কত দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে? 16 কিলোমিটার। কোন দিন থেকে বিশ্ব এইডস দিবস? তা আমরা জানি 1 ডিসেম্বর। বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? স্ট্র্যাটোস্ফিয়ার না আয়নোস্ফিয়ার? তোমরা একটু বলবে। এই কোয়েশ্চেনটা স্ট্র্যাটোস্ফিয়ার লিখেছে, অতিবেগুনি রশ্মিকে বায়ুমণ্ডলে আসতে দেয় না, স্ট্র্যাটোস্ফিয়ার। 54 অ্যান্সার হয়ে যাবে সকাল 10টা বেজে 17:17:07। তারপরে এটা 55 নীরজ চোপড়া কি জিতেছে? সিলভার জিতেছে, সেকেন্ড হয়েছে অ্যাথলেটিক্সে গেমসে। আচ্ছা, তারপরে আসাল লাভ কোথাকার একটি জনপ্রিয় কোনো রেস? তাহলে আন্দামান নিকোবরের হলো জনপ্রিয় রেসের নাম হলো আসাল আপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারপর নিচের কোনটি তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? গামা রশ্মি। 58 দাগে বলছে যে বছরের শেষে 133 সেন্টিমিটার ও এত বৃদ্ধি পায়, তাহলে এটার অ্যান্সার 125। তারপর এটা গত সপ্তাহে ম্যাগাজিন 8,000 কপি, এটা একটা অঙ্ক ছিল 8,560 যাদের অ্যান্সার হয়েছে। তারপরে আরেকটি অঙ্ক আছে 60 দাগে দেখো 1,804 টাকা। তারপরে একটি সরল আছে যোগের
তো এটা 11/2। তারপর ফেসবুকের প্রতিটা মার্ক জুকারবার্গ কোন সালে? টাইমস অফ ইন্ডিয়া প্রতিটা 1862। 1862-তে আরেকটা জিনিস হয় আমাদের দেশে, হাইকোর্টগুলো হয় কোথায়? কলকাতা, মুম্বাই আর মাদ্রাস। 1862। টাইমস অফ ইন্ডিয়া 1862। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা নেলসন ম্যান্ডেলা একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে ও একটা গড়ের অঙ্ক 44। তারপরে দেখা যাচ্ছে যে 2024 সালে বিশ্বের সবচেয়ে টেকসই শহর কোনটি? রেইক্যাভিক। 67তে 280 একটি অঙ্ক, যেখানে কার্যের একটা অঙ্ক। তারপরে আসা যাক 60% অফ, ভালোই সহজ অঙ্ক দিয়েছে, যে 1:1 হবে। 69 দাগে দেখো আছে ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, তাহলে পুল্লেলা গোপীচাঁদ। এটা একটু কঠিন ছিল 69 ডাকটা, পুল্লেলা গোপীচাঁদ। তারপর 70টা অ্যান্সার হয়ে যাবে 1677 টাকা। ভারতের জাতীয় ক্রীড়া দিবস আমরা জানি যে কার জন্মদিনে হয়? এটা 29শে আগস্ট। কার জন্মদিন? 29শে আগস্ট। তাহলে ধ্যানচাঁদের জন্মদিন। তাহলে যে ধ্যানচাঁদ আমাদের ক্রীড়া জগতের প্রতিষ্ঠাতা, তার বার্থডের দিন এই ক্রীড়া দিবস পালন করা হয়। ধ্যানচাঁদের বার্থডে হলো 29শে আগস্ট। হিন্দন নদী কোন নদীর উপনদী? যমুনার উপনদী হিন্দন। যদি দুটি ডাইস একসাথে একটা অঙ্ক দিয়েছে, ডাইস থেকে 5th পাস উত্তর হবে। নাথুলা পাস কোন পর্বতশ্রেণী গেছে? হিমালয় দিয়ে। একক শক্তির সংজ্ঞা পাওয়া যায় দ্বিতীয় গতি। আচ্ছা, একক শক্তির সংজ্ঞা পাওয়া যায়, একক শক্তির সংজ্ঞা পাওয়া যায় প্রথম গতিসূত্র। আর যদি বলতো যে ফর্মুলা, এটা প্রথম সূত্র হবে, দ্বিতীয় গতিসূত্র হবে না। দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় F=ma, মাস ইন্টু, এটা ফর্মুলা দ্বিতীয় সূত্র। কিন্তু সংজ্ঞা যদি বলি, বলের সংজ্ঞা, তাহলে প্রথম গতিসূত্র হবে। যাই হোক, এখানে দ্বিতীয় গতিসূত্র দিয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির পরিবর্তে ভারতের আইনে কোডের বাস্তবায়িত করেছে ভারতীয় ন্যায় সংহিতা। তারপরে ব্লু ইকোনমি ধারণাটি মহাসাগরীয় সম্পদ, যেহেতু মাছ হলো নীল জলের প্রাণী, তার জন্যে এগুলো। তারপরে বাতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? তেলেঙ্গানা। বাতুকাম্মা। মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? লেভ। তো এই শিফটেও কিন্তু জিকে যথেষ্ট হার্ড ছিল। যারা বলছিল সেকেন্ড শিফট ইজি, অঙ্কগুলো ইজি থাকতে পারে, কিন্তু জিকে ভালোই দু একটা কঠিনই ছিল। তারপরে লসাগু গসাগুর একটা দিয়েছে 65, 91, 73তম সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পায়? 2019 সালে। খিলাফত আন্দোলন 1919 থেকে 22 সাল অবধি, খিলাফত 1919-22। তারপরে একটি অঙ্ক ছিল 13.5। তারপরে আরেকটি অঙ্ক ছিল বৃহত্তম ক্ষুদ্রতম 312। ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ আমরা জানি উত্তর পূর্ব ভারতে রয়েছে হ্রদ লোকটাক। আচ্ছা, হ্রদ লোকটাক। লোকটাক দেশের কোন অঞ্চলে? উত্তর পূর্ব অঞ্চল। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে যারা জানো। লোকটাক হ্রদ অনেক সময় আসে কোন রাজ্যে অবস্থিত। তো এটা কেরালা হবে নাকি লোকটাক জম্মু কাশ্মীর না কেরালা? আমার মনে হচ্ছে জম্মু কাশ্মীর। লোকটাক হ্রদ জম্মু কাশ্মীর। অপারেশন ফ্লাড মানে ওই গ্রিন হোয়াইট রিভলিউশনস মানে হলো দুধের সাথে শ্বেত বিপ্লব। ভার্গাস কুরিয়ান আমাদের ভার্গাস কুরিয়ান তামিলনাড়ুর দুগ্ধ বিপ্লবের সাথে জড়িত। কবে বাংলায় প্রজা স্বাস্থ্য আইন পাশ হয়? 1885। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল ডিসি ওয়াশিংটন। নিচের কোন সংখ্যাকে এত দিয়ে গুণ করলে? তো একটা অঙ্ক ছিল 3। তারপরে আরেকটি 91 অঙ্ক ছিল, ওটা 2-এর 5। তারপরে আইএনসির মুসলিম রাষ্ট্রপতি ছিলেন বদরুদ্দিন তয়াজি, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম বদরুদ্দিন তয়াজি। তারপরে একটা সরল ছিল, অ্যান্সার হবে বি 6.216। তারপরে কিসের অধ্যায়কে অরেন্থোলজি পাখি বিষয়ক? এটা কমন কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। তারপরে 95
5.50 অ্যান্সার হবে। তারপরেরটা 96-এ লিওন মেসি 2024 সালে সেরা ফুটবলার খেলোয়াড় হিসাবে, যিনি 2023 সালে ফুটবল বিশ্বকাপ জয় করেছে, আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওন মেসি। আর 1857 মহাবিদ্রোহ কার সময়? লর্ড ক্যানিংয়ের সময়। ভাস্কো দা গামা ভারতে একটি নতুন পথ খুঁজে বের করেন 1498 সালে। পৌঁছেছিলেন কোথায়? কালিকটে পৌঁছান, কালিকট। অস্কার 2024 চলচ্চিত্র সেরা হলো ওপেনহেইমার হলো অস্কার সেরা পুরস্কার জিতে নিয়েছে, আর ওর করা নায়ক ওপেনহেইমার সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। তাহলে কোন চলচ্চিত্র? ওপেনহেইমার চলচ্চিত্রটি অস্কার পেয়েছে। অরুণ তার আরেকটা অঙ্ক 22.2/9% এ। তো এই শিফটের সবকটা 100 মার্কই আলোচনা করা হলো। তোমাদের যদি ভালো লাগে বাকি শিফটগুলো এক এক করে আমি নিয়ে আসব। তো এখানে আমি সমাপ্ত করলাম, সব 100টাই অ্যানালাইসিস করলাম। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।